Suprabhat. Today I am going to start Bhagavad Gita chapter 2. So listen carefully. So yadai dharmasya glani bhavati bharata abbutthanaya dharmasya tadatminam chidanmyam paditrayano sadhunam vinasya cha dushkitam dhangru samstapanaya cha sambhavami yuge yuge. কালকের থেকে আজকে I can start from the next chapter. জামিমং পুষ্পিতাং বাচ্যং প্রবন্ত বিপশ্চিত বেদ বাদরত পার্থ নাস্য দন্তিতিবাদিন। হে পার্থ, অবিবেকী পুরুষগণ বেদোক্ত কর্মের প্রশংসায় অনুরক্ত। স্বর্গাদি ফলজনক কর্ম ব্যতীত অন্য কিছুই নাই, তাহারা এইরূপ বিশ্বাস করেন। তাহারা কামনাযুক্ত ও স্বর্গকামী। Those peoples are very greedy, mean they are very result oriented, mean instant results. Those are dishonest guys. They are always thinking all your good things and comforts are in the you can say in the heaven, not in the earth. So this is their belief. তাহারা কামনাযুক্ত স্বর্গকামী। তাহারা জন্মরূপ ফল কর্মফল প্রদানকারী এবং ভোগ প্রাপ্তি ও ঐশ্বর্য লাভের উপযোগী বহু ক্রিয়াকলাপের প্রশংসা করিয়া থাকেন। কামাত্তানং স্বর্গপরা জন্ম কর্মফল ও প্রদাম ক্রিয়া বিশেষং ভোগৈশ্বর্যই প্রীতি। তারা এই জন্ম রূপ ফল প্রদানকারী এবং ভোগ প্রাপ্তি ও ঐশ্বর্য লাভের উপযোগী বহু ক্রিয়াকলাপের প্রশংসা করিয়া থাকেন। Only the dishonest people, that is, they are always thinking for lavish life. So always appreciate always appreciate for their lavish life. সব সময় তারা ভোগ বিলাসের কথাই চিন্তা করেন। যাহাদের চিত্ত এই সকল পুষ্পিত বাক্যে বিমুগ্ধ ও ভোগ ও ঐশ্বর্যে আসক্ত, তাহাদের অন্তঃকরণে পূর্ব শ্লোকাত্ম নিশ্চয়াত্মিকা শুদ্ধা বুদ্ধি স্থির হয় না। ভোগৈশ্বর্য পোষক্তানাং তয়া প্রহৃদচেতসাম ব্যবসায়িকা বুদ্ধি সমাধো ন বিধিত্যতে। মতলব, যাহাদের বাক্যে বিমুগ্ধ ভোগ ও ঐশ্বর্যে আসক্ত, তাহাদের অন্তঃকরণে পূর্ব শ্লোকাক্ত নিশ্চয়াত্মিকা শুদ্ধা বুদ্ধি স্থির হয় না। Those people's mind is scattered, thinking is scattered. They always thinking for enjoy life, and they think this is the only intention in life, for intention to become the man. they never think for good things, good for others. So ভগবান শ্রীকৃষ্ণ এটাই বলছেন যে he is giving advice to, so this is the character of dishonest people. So ত্রৈগুণ্য বিষয়া বেদা নৈ নিশ্চগুণ ভবার্জুন নির্দোধ নিত্য সত্যক্ত নির্যোগ ক্ষেম আত্মবান। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, হে অর্জুন, বেদের কর্মকাণ্ড কামনামূলক ও সংস্কৃতিদায়ক। এই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে বেদের মধ্যে সমস্ত কিছুই আছে। বেদের কর্মকাণ্ড ইজ অ্যাট্রাকটিভ অ্যাটাচমেন্ট, ইট টিচেস অ্যাটাচমেন্ট। সংস্কৃতিদায়ক, এবং তুমি নিষ্কাম হও ও ঈশ্বরার্থ কাম করো। Ved is teaching, that is, you have to always work for God and human being. তুমি সুখাদি দ্বন্দ্বরহিত ও তৎসদা সত্যগুণাশ্রিত হও। You will be always is the example for others. You should have good qualities that can reflect to others
personality. You can influence others for with good things. ভগবান শ্রীকৃষ্ণ বলছেন জবানার্থ উদপানে সর্বত্র সংস্প্লোতোদ্যকে তবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানত। এর মতলব হলো সর্বস্থান জল প্লাবিত হইলে যেরূপ কূপাদি ক্ষুদ্র জলাশয়ের স্নান পানাদিরূপ প্রয়োজনমূলক প্লাবনের জলরাশিতে সিদ্ধ হয়, সেইরূপ ব্রহ্মজ্ঞ পুরুষের ব্রহ্মণানন্দ যে ফল তাহাতে বেদোক্ত সকল কাম্যকর্মের ফল অন্তর্ভুক্ত হয়। It means Bhagavan Sri Krishna is advising, that is giving example when the flood is coming, that is a potable water is becoming polluted. The similar way, when for any good things is happening, if even in one dishonest guy comes, there is a high possibility to pollute the total environment. So you should be very very careful for the bad people. নিষ্কাম কর্ম দ্বারা চিত্ত শুদ্ধ হইলে ব্রহ্মানন্দ লাভ হয়। সো ইফ when your mind is pure, that is you will get it is easier for you to achieve to go to the heaven. So you will get the ব্রহ্মা তত্ত্ব you will get. যেহেতু শুভ কর্মের ফলস্বরূপ সমস্ত ক্ষুদ্রানন্দ ব্রহ্মানন্দের অন্তর্ভুক্ত হয়, যেহেতু শুভকর্মের ফলস্বরূপ সমস্ত ক্ষুদ্রানন্দ ব্রহ্মানন্দের অন্তর্ভুক্ত হয়, সেই জন্য ক্ষুদ্রানন্দের অপ্রাপ্তি নিবন্ধ ব্যগ্রতা প্রকাশের প্রয়োজন নাই। নিষ্কাম কর্ম করলেই সমস্ত সিদ্ধ হয়। when you don't have any desire, that is after doing any type of good activities, you will get the good results. So there should not be any attachment, there should not be any desire for doing the good things. So this is the gist, this is the main teachings of Bhagavad Gita. So কর্ম করো কিন্তু ফলের আশা করো না। Never expect anything after doing good job, that is you will get good results. So you have to work only. The result, the giving result is the hands of God. The ভগবানের কাছে চাবি, the main key for your success and your ব্রহ্মপ্রাপ্তি is in the hands of God. These things is you have to always remember. অর্থাৎ ইনি পরমানন্দ স্বরূপ, এই আনন্দের কণিকা মাত্রই প্রাণীগণ বিষয়ানন্দরূপে উপভোগ করেন। কর্মেন্দ্রিয় বাধিত মে মা ফলেচু কদাচন মা কর্মফল হেতু ভূর্মা তে সঙ্গতি স্ততি সঙ্গ হস্তি কর্মণি। কর্মে তোমার অধিকার, ফলে নহে, অতএব কর্ম করো, কিন্তু কর্মফলে যেন তোমার আসক্তি না হয়, কারণ কর্মফলের তৃষ্ণাই কর্মফল প্রাপ্তির হেতু হয়। সুতরাং কর্মফল প্রাপ্তির হেতু হইও না, অর্থাৎ সকামভাবে করিও না। আবার কর্মত্যাগেও তোমার প্রবৃত্তি না হোক। দ্য gist is that you have to do, Bhagavan Sri Krishna teaching says there, you have to do your work, you have to perform your duty perfectly, but never expect the result will come automatically. If your karma is pure, if your thinking is pure, everything if your mind is focused, so you will achieve the goal. So no need to wait for your result. So you have to be focused, you have to be pure mind, you have to always think good for others. So this is the basics of teachings of Bhagavad Gita. So he is advising to everybody this is if you use wisely in our daily life, even in family life and corporate life, we will surely get success. যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং তক্তা ধনঞ্জয় সিদ্ধ সম ভূত্তা সমক্তং
যোগ ও উচ্চতে। এর মানে হলো, হে ধনঞ্জয়, যোগস্থ হইয়া অর্থাৎ কেবল ঈশ্বরার্থে কর্ম করো। ইউ হ্যাভ টু, ধনঞ্জয়কে বলছে, যদি তুমি শুধু ইউ হ্যাভ টু ডু অনলি ফর গড, ইউ হ্যাভ টু অলওয়েজ থিঙ্ক ফর গড। ঈশ্বরার্থে কর্ম করিবার কালেও ঈশ্বর আমার প্রতি প্রসন্ন হন। ঈশ্বরার্থে কর্ম করো এবং ভগবান তোমাকে আশীর্বাদ করবেন এবং প্রসন্ন হন। এই প্রকার আশাও ত্যাগ করিতে হইবে। কর্তৃত্বাদি অভিনিবেশ শূন্য হইয়া কার্য করিলে সত্য শুদ্ধিজনিত জ্ঞান প্রাপ্তিরূপ সিদ্ধিতে হর্ষ ও তদ্দি পর্যায়ে বিষাদ উপস্থিত হয়। ইহাতে নির্বিকার থাকিয়া কর্ম করো। ফলাফলে চিত্তের সমত্ব বা নির্বিকার ভাবেই যোগ। অর্থাৎ বলছেন যে অলওয়েজ, ভগবান শ্রীকৃষ্ণ এখানে কর্মযোগের কথা বারবার বলছেন, কর্ম করো কিন্তু রেজাল্ট সবসময় ফলের আশা করো না। ভগবান শ্রীকৃষ্ণ ইজ টিচিং, এক্সপ্রেসিং এগেইন অ্যান্ড অ্যাডভাইজিং এগেইন অ্যান্ড এগেইন টু অর্জুন যে ইউ হ্যাভ টু পারফর্ম ইউর ডিউটি, ডোন্ট এক্সপেক্ট ইনস্ট্যান্ট রেজাল্ট। রেজাল্ট is in the hands of God. The final key is the hands of God. So you have to always think good for you, good for others, and do perform your duty perfectly. So your success will come automatically. So ভগবান শ্রীকৃষ্ণ এটাই বলছেন। অ্যান্ড দূরেন হব্বরং কর্ম বুদ্ধি যোগ ধনঞ্জয় বুদ্ধ শরণম ছিম কৃপণা ফলহেতব। এটা বলছেন, হে হে ধনঞ্জয়, কাম্য কর্ম নিষ্কাম কর্ম অপেক্ষা নিতান্ত নিষ্কৃষ্ট। হে ধনঞ্জয়, কাম্য কর্ম নিষ্কাম কর্ম অপেক্ষা নিতান্ত নিকৃষ্ট। The teachings is that if you any desire involved in the work is worst than expecting nothing after doing good job. This is the teachings. উহাতে নির্বিকার থাকিয়া কর্ম করো। Don't speak too much. Keep your mouth shut and perform your duty. Less talk is the you have to do. Less talk you have to maintain. You have to maintain your personality. ফলাফলে চিত্তের সমত্ব ও নির্বিকার ভাবই যোগ। ফলাফল করিও না। That is, you have to keep your mouth shut and perform. This is one kind of yoga. হে ধনঞ্জয়, কাম্য কর্ম নিষ্কাম কর্ম অপেক্ষা নিতান্ত নিকৃষ্ট। অতএব তুমি কামনা শূন্য হইয়া সমত্ব বুদ্ধির আশ্রয় গ্রহণ করো। যাহারা ফলাকাঙ্ক্ষী হইয়া কর্ম করে তাহারা অতিহীন। Those who are expecting result after doing anything, good job, they are not a good people. So never expect, never expect and do better to don't believe in too much attachment. So these are the teachings of our Bhagavan Sri Krishna. বুদ্ধিযুক্ত জহাতীত উভে সুকৃত দিস্কৃস্তে তস্মাদ যোগায় যুজ্যস্ত যোগ কর্মসু কৌশলম। নিষ্কাম কর্মযোগী ঐহিক জীবনেই পাপ ও পুণ্য উভয় হইতে মুক্ত হন। সুতরাং তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো, কর্মের কৌশলী যোগ। So নিষ্কাম, don't ever, again and again Bhagavan Sri Krishna is giving alert to Dhananjay, that is, and অর্জুন বারবার তাকে চিত্তকে সংযত, চিত্তকে he is shaking his mind and giving different advices to make him strong from body and mind. কর্মজং বুদ্ধিযুক্তা হি ফলং তিক্ততা মনীষিণ জন্মবন্ধ বিমুক্তান পদং গচ্ছন্ত নায়ম। নিষ্কাম কর্মযোগী মনীষীগণ কর্মজাত ফল ত্যাগ করিয়া জন্মরূপ বন্ধন হইতে মুক্ত হন এবং সর্বপ্রকার
উপদ্রব রহিত সংসার স্পর্শ শূন্য ব্রহ্মভাব লাভ করেন। দোজ হু আর সন্ন্যাসী, রিয়াল সন্ন্যাসী, the only the saffron cloths wearing, it doesn't mean you are sannyasi. Sannyasi mean you have to be you will get sannyas from your mind. Your mind should be pure. Your behavior to others will be very very polite, and there should not be any discrimination. Such type of sannyasi, those mind the powerful spiritual, having the spiritual power, gaining by experience. No one can change your life unless you practice the spirituality in a right path. So be so only the guru can guide you, but you have to practice and achieve such type of spiritual power by only for practicing. So, real sannyasi, the true sannyasis will always preferring, believe in without attachment from the family, doing good for the others, then and always thinking very good and pure mind, and then that is the reason they are achieving, they achieve the Brahmapad. যদাতে যদাতে মোহ কলিঙ্গং বুদ্ধি ব্যাপ্তিরহিতস তথা গন্তাসি সর্বেদং শ্রোতবৎস শ্রুতস্য চ। যখন তোমার বুদ্ধি মহাত্মক অবিবেক রূপ কলুষ অতিক্রম করিবে, তখন তুমি শ্রোতব্য ও শ্রুত কর্মফল বিষয়ে বৈরাগ্য লাভ করিবে। অর্থাৎ তোমার বুদ্ধি মহাত্মক অবিবেক রূপ কলুষ অতিক্রম করিবে, তখন তুমি শ্রোতব্য ও শ্রুত কর্মফল বিষয়ে বৈরাগ্য লাভ করবে। অর্থাৎ শ্রোতব্য ও শ্রুত উভয়েরই তোমার নিকট নিষ্ফল হইবে। বিবেক when you will achieve this level after practicing spirituality, that time you will realize you have less attachment with the family. So that is those, and people are listening you, that is your mind is very focused, that you are gaining, that is infinite strength in your body and mind, and you are always thinking for the God. That time you will think, okay, you are in the right direction, you can achieve the Brahma. So শ্রুতি বিপ্রতিন্না হে যদা শাস্ত্রস্তি নিচলা সমাধাবচলা বুদ্ধিস্ততা যোগ মবপ্তিসা। নানা কর্মফল শ্রবণে বিক্ষিপ্ত তোমার চিত্ত, যখন পরমাত্মাতে স্থির অচল হইবে, তখন তুমি তত্ত্বজ্ঞান লাভ করিবে। Always think, don't go through too many shastras, it will deflect your mind. So you concentrate, in focus in one shastra, one point, so your mind will be stable. You feel mental peace, and you can pray God. স্থিত প্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থ কেশব স্থিতধি কিং প্রভাতেশ কিমাসীত ব্রজেত কিম। অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে কেশব, কেশব মিন হে ভগবান শ্রীকৃষ্ণ, ব্রহ্ম সমাধিতে অবস্থিত স্থিত প্রজ্ঞ ব্যক্তির কী লক্ষণ? প্রজ্ঞ ব্যক্তি কীভাবে কথা বলেন ও কীরূপে অবস্থান করেন এবং কীরূপে বিচরণ করেন? ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলছেন, আমাকে উপদেশ দিন, যারা স্থিতপ্রজ্ঞ বা স্থিতপ্রজ্ঞ ব্রহ্ম, তারা কীভাবে ব্রহ্ম সমাধি, হাউ দে আর অ্যাচিভিং ব্রহ্ম সমাধি। স্থিতব্যক্তি, that is the ideal person, the calm and quiet people, how they are talking, how they are behaving, how they are leading life, তা সেগুলো আমাকে এক্সপ্লেন করুন, বলুন। ইউ ক্যান এক্সপ্লেন ইন ডিটেল, সো আই উইল লার্ন সামথিং, সো আই ক্যান লিড লাইফ in the similar way, that is one day, that is I can see God, I can achieve the Brahma.
Thank you very much for listening. So tomorrow, that is rest of the things for the second chapter I will tell you. Thank you very much. Goodbye.